আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার সারাটা দিন কেমনভাবে কাটে। তো সব হয়তো শেয়ার করতে পারবো না, কারণ সব কিছু দেখাতে গেলে অনেকটা লং ভিডিও হয়ে যাবে। তো ছোট্ট ভিডিওর মাধ্যমে একটু জানাবো। তো সকালে যা যা কাজ থাকে সেসব কিছুই হয়ে গেছে, সেগুলা এক হাতে ফোন নিয়ে এতটা দেখানো সম্ভব নয়। সকালে যা যা কাজ থাকে তোমাদের সকলেই জানো, বিশেষ করে মেয়েরা, ছেলেরা অতটা বুঝবে না সকালে কি কাজ থাকে না থাকে। তো সকালে গ্রামের ঘরে যেহেতু ছড়া ঝাঁট লাতা দেওয়া সব কিছুই তো আছে, বাসন মাজা কাপড় কাচা এইসব আছে। তো আজকে একটু রোদ্দুর হয়েছে। রোদ্দুর মানে কি, যখন তখন মেঘলা আছে, যখন তখন রোদ্দুর হচ্ছে, এরকমভাবেই চলছে দিনটা। এই যে আজকেও কাছাকাছি করে শুকিয়েছি, তবে রোদ্দুর বেশি হচ্ছে না। কাছাকাছি এগুলো আছে রোজের কাছাকাছি। তো তারপর তারপর কি 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 ভাবে দিনটা যায় সেটাই জাস্ট বলছি, কারণ এখন তো আর দেখাতে পারবো না, সেই সব কাজ হয়ে গেছে। আর বলছি না যে পুরোটা দেখাতে গেলে অবশ্যই অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, তার জন্য আমি দেখাইনি। তারপর আছে ছেলের স্কুলে, অঙ্গনওয়াড়িতে যেতে হয়, স্কুল বলতে অঙ্গনওয়াড়িতে, ওখানে গিয়ে খিচুড়ি আনতে যেতে হয়, সেটাও আমি যাই ছেলেকে নিয়ে। আর যখন তার বাবা থাকে তখন তার বাবা নিয়ে যায়। আর তারপর দেখো, এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। তো এখানে পুজো হয়ে গেছে, মাটির ঘর একটু এ দেখাচ্ছে। আর এদিকটা আজকে লাটা দিয়েছি পুরো ঘরটা, এদিক থেকে এটা হচ্ছে আমাদের দুয়ার, এটা হচ্ছে আরেকটা ঘর, আর এটা হচ্ছে রান্নাঘর। মানে পুরো পুরো ঘরটাই আজকে লাতা দেওয়া হয়েছে। তারপর নিজের চুলটাকেও শ্যাম্পু করে নিয়েছি আজকে ঘর দুয়ার লাতা দিয়ে, কারণ ঘরও পরিষ্কার রাখতে হবে, নিজেকেও পরিষ্কার রাখতে হবে, একলাতেই সবই করছি। তো আমার ভালো লাগে করতে, পরিষ্কার রাখতে আমার বরাবরই ভালো লাগে। আমি যেখানে থাকবো সেই জায়গাটা যেন সুন্দর থাকে। তো আমাদের মাটির ঘর হলে কি হলো, ঘরটা আমার খুব ভালো লাগে, খুব সুন্দর একটা ঘর, আমার তো খুব ভালো লাগে। আর মাটির ঘর মানে সেরকম পরিশ্রমটাও আছে। তো টিকটিকি ইঁদুর আরশোলা মাকড়সা সবকিছু নিয়েই বাস করতে হয় আমাদেরকে। সবকিছু মাটির ঘর মানে সবকিছু থাকবে, তার মানে ঘরটা নোংরাও করবে তারা, তো সেটা পরিষ্কার তো আর ওরা করবে না, আমাদেরকে করতে হবে। তার জন্য মাটির ঘর মানে প্রতি সপ্তাহে ঝাড়াঝাড়ি বেশি করতে হয়। তারপর প্রতিদিন আমি তো পরিষ্কার করে থাকি, তারপর সপ্তাহে একদিন ভালো করে পরিষ্কার করে দিয়ে তারপর নিজেও চুলে টুলে শ্যাম্পু করে নিলাম, ব্যাস। তখন কি হয়, মনটা শান্তি থাকে যে ঘরও পরিষ্কার আছে, আমিও শ্যাম্পু করে নিয়েছি, আমার চুলও পরিষ্কার, ভালো লাগে তখন। তো অনেককে দেখেছি, আমার নিজের দেখা অনেকেই সারাদিনে নিচে হয়তো 10 বার মেকআপ করে, কিন্তু ঘর দুয়ার দেখবে, ঘর দুয়ারে হয়তো বসার মতো জায়গাটাও পরিষ্কার না। এমনও আমার নিজের দেখা, আমি নিজের অনুভূতি থেকে বলছি, নিজের দেখা, নিজের চোখে দেখা অনেক মানুষ কাছে, কিন্তু আমার সেরকমটা ঠিক পছন্দ নয়। আমি নিজে যেমন থাকবো, আমি যেখানে থাকবো সেই জায়গাটাকেও সুন্দর করে রাখবো। আমার হচ্ছে এটাই কথা, যতটা সম্ভব সেটা একদম পরিষ্কার রাখার চেষ্টা করব। কারণ যে জিনিসটা আমি ব্যবহার করব, যেখানে থাকবো, সেটাকে তো অবশ্যই যত্ন করতে হবে না। তবে অনেককে দেখে থাকি এরকম, আবার সবাই একরকম নয়, তবে আমার দেখা অনেকেই আছে এরকম, তার জন্য বলে ফেললাম, কেউ কিছু মনে করো না। তো চলো, তারপর সকালের রান্না মানে সকালের মুড়ি খাবার জন্য আমরাও মুড়ি খেয়ে থাকি। আর সকালবেলা মুড়ি ছাড়া আমার অন্য কিছু ভালো লাগে না। তারপর দুপুরে রাত্রে ভাত, আমার হচ্ছে এইটাই খাওয়ার। আর সন্ধেবেলায় কিছু নাস্তা, ঠিক আছে। তারপর হচ্ছে সকালের জল খাবারের জন্য রান্না হয়ে গেছে, এরপর দুপুরের রান্না। চলো দেখা যাক, পুরোটা যখন শেয়ার করে বলেছি একটু লং হলেও সবাই দেখতে থাকো, ওকে। তারপর দেখো, মাঝখানে আবার বাজারও গেছিলাম, মানে দোকানে মশলাপাতি, আলু পেঁয়াজ এইসব কিছু আনতে, বাজারও করে নিয়ে এসেছি। তারপর দেখো, তাড়াহুড়ো করে ভাত ডাল আর এই ডিম আলুর তরকারি করেছি। আজকে আর বেশি কিছু করতে পারিনি, আর একটু তরকারি আছে সকালে, তার জন্য আর বেশি কিছু বানাইনি আজকে, কারণ অনেকগুলা কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়ার পরে এই যে বাসন মেজে এনেছি, তারপর সব কাজ মোটামুটি শেষ করে দিয়েছি। বিকেলেরও ঘর বাইরে ঝাড় দেওয়া, জামা কাপড় তোলা সবই শেষ করে দিয়েছি। আসলে বাইরে ভিডিওটা করতে পারছি না, কারণ
মানে পাশাপাশি মিউজিক বাজছে, ওই জন্য আর বাইরে ভিডিওটা বানালাম না, একেবারে ঘরে এসে বানাচ্ছি, যাতে বোধহয় আওয়াজটা আসবে না, তার জন্যে। তো এখন আর ভালো লাগছে না, আবার একটু শরীরের ক্লান্তিও লাগছে। তো এবার বাবুকে একটু ঘুম পাড়াবো, তারপর নিজে একটু বিশ্রাম নেব, মানে একটু হয় ফোন দেখবো, নাহলে একটুখানি বসবো একাকিত্বে, কারণ সারাদিন আর কাজ করার পর এখন একটু ক্লান্তি তো লাগবেই, তার মধ্যে আজকে অনেকও কাজ হয়ে গেছে। তো কেমন লাগলো অবশ্যই জানিও। তারপর তো আবার সন্ধেবেলা